ওইখানটাতে না আরেকটা ছিল জানো, এটা বেশ বড় হয়েছে। হ্যাঁ টু টু, তাই না? ওই দেখো ওইখানে। এই আসো, তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখবে। আসো, ফলো মি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কালকে হোলি গেছে, তাই দেখো হাতের রং এখনও ওঠেনি, দেখেছো? রং ব্যাপক খেলেছি আর ব্যাপক এনজয় করেছি। আর এটা তোমাদেরকে দেখিয়েছি আগেই, দেখো আস্তে আস্তে কিন্তু ভালোই বড় হচ্ছে। কলা গাছ ওপরে, ফল হয়েছে গোড়াতে, মানে এই যে গোড়া আর এই যে এইখান দিয়ে ফেরে বেরিয়েছে ফল। কি অবাস্তব ব্যাপার, মোচাটা দেখো, দেখেছো? এই তুমি এইখানে উঠে কি করছো? হ্যাঁ, আমাদের বাগানে কি হয়েছে? কি হয়েছে? করলা হয়েছে। তুমি এইখানটা উঠেছো কেন? পড়ে যাবে তো। না করলা কি করলা হয়েছে? কই হয়েছে, দেখতে হবে কোথায় করলা? আমি তো দেখতে পাচ্ছি না। সব করলাগুলো পোকা লেগে যায়, করলাতে আবার পোকা লাগে। এই দেখো এখানে একটা হয়েছে ভেতরে, এই দেখো। এই দেখো একটা, এই দেখো, এই দেখো। ওই যে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, তোলো তোলো ছিঁড়ে যাবে, দাঁড়াও, ছিঁড়ে যাবে। তোলো। আরে বাবারে, এরে এরে, এ তো ছোট্ট। ওটা পোকা লেগে যাবে, ওটা না তুললে না ওটা পোকা লেগে যাবে, জানো তো? পোকা লেগেই গেছে মনে হচ্ছে, পোকা মনে হচ্ছে লেগেই গেছে। এ তিতো মালেও পোকা লাগে? করলা তো তিতো, হ্যাঁ, ওতেও পোকা লাগে? কি জানো? ওই দেখো, হ্যাঁ তাই তো, ওখানটা একটা বড় মাল। ছিঁড়ে যাবে, গাছটা ছিঁড়ে যাবে। ছিড়বে না, না এত কাঁচা করে দিয়েছিল। এটাও তো খেয়েছে মনে হচ্ছে কিসে। তাহলে এটা না তুললে এটা খেয়ে নিত। এটা বেশ বড় হয়েছে। হ্যাঁ টু টু, তাই না? ওই দেখো ওইখানে আরেকটা আছে। কই? ছিঁড়ে যাবে তো করলা গাছটা। আর এমনি নষ্ট হয়ে গেছে। জঙ্গলের মধ্যে কোনো যত্ন নাই, কিছু নাই, কোনো সার নাই। এই দেখো, এই দেখো কতগুলো আছে, ছিঁড়ে দিল দেখো গাছটাকে। নষ্ট হয়ে গেছে গাছটা, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখছো না? দেখো নিচে ওই ফুচকিটাও তোলো। দাঁড়াও, মাকে দেখাও, ছুঁড়ে দিও না। কই আর কই? এই যে এর মধ্যে যে পুচকিটা আছে। কই পুচকি? হ্যাঁ ওইটা, ওটা ভালো না, উল্টো পাল্টা মালগুলো। এখানে আর নাই, সব তলায় তলায় থাকে জানো তো, আমরা দেখতে পাই না। এই দেখো, দেখো তো এর মধ্যে একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছিঁড়িয়ে যাবে, ছিঁড়িয়ে যাবে। দাঁড়াও কি মশলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে দাও, নাও। দেখেছো কত করলা হয়েছে? দেখেছো, আমরা দেখতেও পাই না, টেরও পাই না আমরা। দেখতেও পাও না, টেরও পাও না, না? এই দেখো একটা, দেখেছো? আমরা তো খুঁজি না, এতদিন ধরে খুঁজিনি তাই। তা তুমি আমাকে বললে না, তাহলে আমি করলা কিনে নিয়ে আসতাম না এত দাম দিয়ে। হ্যাঁ এর মধ্যে মনে হচ্ছে হ্যাঁ, কত আছে। অনেকগুলো আছে। দেখি দেখি দেখি, আরে দাঁড়া রে, অনেকগুলোই আছে। দেখেছো, দেখো আমরা তো টেরও পাই না, বলো যে এত করলা হয়েছে। অনেক আছে, অনেকগুলোই তো। হুম, এই দেখো একটা, এই যে পুচকি পাই, যে ওটা তুলে নাও, তুলে নাও, নষ্ট হয়ে যাবে না। সব তুলবো না, নষ্ট হয়ে যাবে, পোকায় খেয়ে নিচ্ছে। এই দেখো একটা। হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ অনেক আছে, দেখিনি এতদিন ধরে যে এত হয়েছে। তুমি আবার করলা তুলতে গেছি। হ্যাঁ হ্যাঁ, ও আড়ালে আড়ালে হয়তো। এ চোখের আড়ালে থাকলে তবেই ভালো হয়, এ দেখলে হয় না আবার। হ্যাঁ উচ্ছের, এখানে একটা আছে, দাঁড়াও, দেখতে পেয়েছি। এই দেখো, এটা আবার কেমন টাইপের মাল? হ্যাঁ, সব ওষুধ ছাড়া, ওষুধ দেওয়া হয়নি তো, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা, এটাই তো উপকার গো। হ্যাঁ, তুমি উল্টে পড়ে যেও না জানো, তুমি আমাকে কি পেয়েছো? পড়ে যেও না। না আমি কি রকম নেই, তবে হ্যাঁ এখন বয়স বলা যায় না, বুড়ো বয়সে পড়ে গেলে কিন্তু ঠ্যাঙা তো ভাঙবে। এই দেখো কতগুলো হলো, অনেকগুলো হয়েছে কিন্তু।
দেখো বুঝেছো কি গো শশার সাথে পোকা খেয়েছো? এই দেখো শশার মধ্যে পোকায় ভর্তি, কামড়া আবার কি গোটা শশাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, গোটা শশাটাকে চিবাচ্ছিল মুড়ির সাথে। আর আমি একটা পোকাকে না নিয়ে এসেছি, এই দেখো, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই, কেন ও তো খুব বড়, না জুম করলে হবে না। কোথায় গেলি? এই যো, এই কোথায়, এই যো, এই যে দেখো মুড়ির মতো মাল, দেখো মালটা কেমন নড়ছে, মালটা নড়ছে দেখো। আমি আর জীবনে শশা খাবো না। আচ্ছা খুব ছোট্ট, কিন্তু খুবই ছোট্ট। কি বিচ্ছিরি, আমি যখন দেখলাম যে কি একটা পোকা, তুমি আমাকে বলে হ্যাঁ পোকা নাই পোকা নাই। তুমি জানো, অথচ দেখো আমি কিন্তু বেছে বেছে বাজার দিয়ে এনেছি, কিন্তু আমার চোখেই পড়েনি। মানে আমি কেমন কানা হয়ে গেছিলাম কে জানে। এরকম পোকা যদি মুখের মধ্যে পড়ে কেমন লাগে, হ্যাঁ কি বাজে দে, মালটা নড়ছে আবার টং 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 করে। পাচ্ছ আওয়াজ, পাচ্ছ তো? দেখো আসো একটা জিনিস দেখবা, ফলো মি। ওই দেখো উড়ে চলে গেল। আর একটা আছে না? হ্যাঁ দেখেছো, ডাক পাখির বাসা, এখানে শালা বাসা করে রেখেছে, দেখতে পেলে? হ্যাঁ আরো আছে। কোনটা? আমি কি পা দিয়েছি বলো তো, কি জানি, দেখি। গোবর 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 ছুঁয়েছি, তোমার গায়ে লাগিয়ে দেবো, মাখিয়ে দেবো। এই যে এটা কি গু, গোবর, এই যে এখানে পড়েছে, এটা শুকিয়ে গেছিল। হ্যাঁ আমাদের এখানে একটা ষাঁড় আসছে, ছোট্ট পাড়া, বাচ্চা পাড়া ষাঁড়, কেউ মনে হয় এই সবে মনে হয় ছেড়েছে, গলায় একটা ঘন্টা পরিয়ে দিয়েছে, এরকম বড় হবে, এই এতটা বড় হবে, কালো পাড়া দিয়েছি, রাতের বেলা চড়ছে এই পুকুর পাড়ে, এ মাথা ও মাথা। হ্যাঁ ঢং ঢং করে ঘন্টা বাজছিল, আমি তো ভয় পেয়ে গেছি, রাতের বেলা ঢং ঢং করে ঘন্টা বাজছে, আর কি একটা হেঁটে চলে বেড়াচ্ছে। দিয়ে তারপরে দেখছি আমাদের ঘরের সামনে দিয়ে, এই যে এইখানটা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল, এই রাস্তা দিয়ে ঢুকে নাকি। আমি আবার একটা কী করবো, একটা রুটি খাওয়ালাম, দিয়ে পাঠিয়ে দিলাম। ভালোবেসে যদি গাছ বসানো হয় না, সেই গাছে যদি আলু হয়, সেটাই বিশাল আনন্দের ব্যাপার। এই দেখো কেউ দেখবে না তোমার আলু, ভালোবেসে গাছ বসালে সেই গাছ। এর নাম কি? পুচকু পাড়াও আলু হয়। এর নাম কি বলছিলে তুমি? কাটা মায়ের গোটা ছেলে। ছি 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 ছি, কি আলু চাষ করেছে, আবার পুঁতে দিচ্ছে গাছগুলোকে যাতে আবার আলু হয়। হাসির কি আছে, হাসির কি আছে? একবার আলু হয়ে গেছে, দিয়ে আবার বসাচ্ছে, আবার যেন আলু হয় নাকি। হ্যাঁ কি অবস্থা, আর নাই গো, এই দেখো কই, যাক ওইটা একটু বড় হয়ে গেছে, দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত ওইটা বড় হয়ে গেছে। না হয়েছে, আরো হয়েছে। হ্যাঁ না দেখতে পাচ্ছি, আর নাই, আলু চাষ হয়ে গেছে তোমার, মাটি খোঁড়া নাই, কিছু নাই, গোড়ায় মাটি নাই, আলু হবে। নাও নাও, অনেক হয়েছে, রোদ প্রচুর, হাত পা পুড়ে যাচ্ছে। হ্যাঁ উচ্ছে গাছ, লঙ্কা গাছ, এখানে উচ্ছে গাছ বসেছো, উচ্ছে হয়েছে নাকি? জালি ধরছে, এখানে সাপ ফাপ আছে, নাও নাও নাও, তোমার আর আলু নাই ওখানে, বেকার বেকার। এই আলু বেরো, কত শুশুনি শাক, কত কলমি শাক,
আসল ব্যাপারটা হচ্ছে ওর তো গ্রামে বাড়ি ছিল, আর মানে কি বলবো, ও তো ধরো এখন তো টাউনের মধ্যেই থাকে চারিদিকে। এবার কি হয়েছে, ওই কিভাবে আলু গাছ বসাতে হয় সেটা জানে, দিয়ে ওখানে একটু একটু করে খুঁড়ে ওইরকম আলুগুলোকে কেটে সেই সময় বসিয়েছিল। আর তারপরে জল দেয় না, যত্ন করে না, কিছু না। আর এখানটা এমনি রসা মাটি, জলও লাগেনি সেইভাবে, কিন্তু পোকা, ওই যে পোকা লেগে গেছে আলুতে, ওগুলো তো যত্ন করতে হবে। এই দেখো এতগুলো আলু চাষ করেছে, একটা গাছের কি মধ্যে অবস্থা বল। যদি এইটুকুনিও আলুটা হতো তবু আনন্দ যে না হয়েছে। বাবা কি দেখো, দেখেছো? ওই কারণে এক্সপেরিমেন্ট করতে গেছিল, দেখ দিয়েছে এতগুলো হলেও, ছোট ছোট কুদি কুদি হলেও হয়েছে, এটাতেই ও আনন্দ বিরাট। আর এখানে আমাদের হবে কি করে, এখানে মাটি আমাদের ভালো নাকি, চাষের মাটি নাকি এগুলো? টাউন অঞ্চলে সব বালি, সিমেন্ট, তারপরে রাবিশ টাইপের মাটি, কোনো কিছু হয় না এখানে। এইখানে এই করলা গাছটা হয়েছে, যে করলা গাছটা ড্রেনের পাশে এমনিতেই সার, ড্রেনের জল, ড্রেনের মাটি এমনি সার, তাই হয়ে গেছে, নিজেই হয়ে উঠেছে। আজকে জানো আমি গোবরে হাত দিয়ে গোলাপ গাছে গোবর দিয়েছি, মানে বাবা। সার দিয়েছি। সার পেলে কোথায় তুমি, গোবর সার? গোবর পটি করে গেছিল ও শুধু ওই গোবরগুলো? হ্যাঁ। গাছের গোড়া শুধু গোবর দিলে হয় নাকি, গোবর সার দিতে হয়, পাবেটাই বা কোথায় এখানে? বিকেলবেলা চলে এসেছি একটা আলুর জমিতে, আর আলুর জমিতে এসে দেখছি, দেখো এরা কীরকমভাবে আলু তুলছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো কীরকম আলুর, মানে এরকম উঁচু উঁচু করে রাখা আছে আলুগুলোকে তুলে, দেখেছ? আর ওই দেখো ওরা কীরকম আলু তুলছে। তো এরা কত কষ্ট করে বলো তো, প্রচণ্ড কষ্ট করে কিন্তু এরা, তাই না? প্রচণ্ড এরা কষ্ট করে, কিন্তু সেই কষ্টের ফসল আজকে এই যে চাষিরা প্রচণ্ড কষ্ট করে এই ফসল তৈরি করে। তো যাই হোক, আমরা এসছিলাম, আমি এসছিলাম, তো এখন এসে ঘুরতে ঘুরতে এই জায়গাগুলোকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। অ্যাকচুয়াল গ্রামের দিকে তো আসা হয় না, তো সেই কারণে আরও এলাম, এসে খুব ভালো লাগে। আর দেখো এরকমভাবে আলু কোনো দিনও দেখিনি আমরা, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করে দিলাম।